हाई फ्रेंड चले एसेছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। এই ভিডিওটা প্রায় 2-3 সপ্তাহ আগের ভিডিও। আমার কিন্তু অনেকটাই লেট পোস্ট করা হচ্ছে। হ্যাঁ, মাঝে অনেক কাজ ছিল, সেই জন্য হয়তো করে ওঠা হয়নি। তবে ভাবলাম যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব না, সেটা কখনো হতেই পারে না। আর অলরেডি আমি কাকুন মজুমদার শর্টসে এগুলো শর্টস কিন্তু অনেক আপলোড করে দিয়েছিলাম অনেক আগেই। তোমরা কিন্তু শর্টসগুলো অনেকে দেখেছো, আবার যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে এসো। দেখো, আজ কিন্তু আমার বাড়িতে ছিল হচ্ছে মানে বালক ভোজন। তোমরা সবাই জানো যে আমি 16 সোমবার করেছিলাম, তো 16 সোমবারের পর একটা উদযাপন করতে হয়, সেটা আমার আর করব করে আর করে ওঠা হয়নি। তো সেই কারণে আমি আজকে সেই বালক ভোজনের অনুষ্ঠানটাই আমার বাড়িতে, হ্যাঁ 16 সোমবার করেছিলাম। আমি কিন্তু শিবধামের মতে 16 সোমবার করেছিলাম। অনেকে এমনিও করে, কারণ আমি আমার মাকে দেখেছি অনেক ছোট, তখন আমি হয়তো ক্লাস 5-6-এ পড়ি। আমার মা তখন কিন্তু 16 সোমবার করেছিল। আমি হয়তো অন্য নিয়মে করেছি, আর মা হয়তো অন্য নিয়মে করেছে। মা, এটা তোমার মা তো? এইটা আমার মা, ঠিক আছে? তোমার সঙ্গে মুখের মিল আছে। কোথায় মিল আছে? আমার মা ফর্সা, আমি কালো। তুমি কালো কোথায়? তুমিও ফর্সা। আর তাছাড়াও তোমরা 16 সোমবার নিয়ে অনেকে আমাকে অনেক কোশ্চেন অনেক করেছো। তোমরা 16 সোমবারের ভিডিও আমার দিশানি মজুমদার চ্যানেলে অলরেডি আপলোড আছে। তোমরা সেখান থেকে করে নিতে মানে দেখে নিতে পারো কোন নিয়মে কিভাবে করেছিলাম, ওখানে সমস্ত কিছু দেওয়া আছে। তবুও আমি, তোমরা যদি বলো, অবশ্যই একটা ভিডিও কাকুন মজুমদার শর্টসে যেই চ্যানেলে আজকে এই ব্লগটা পোস্ট করেছি, সেই চ্যানেলে কিন্তু আমি তোমাদের সেই পুরো ডিটেলসটা তোমাদের বলে দেবো, বা সেরকম একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। সত্যি কথা বলতে 16 সোমবার করার পর আমি সত্যি অনেক ভালো আছি। আমার মনে হয়েছে যে আমার মানসিক শান্তি বলো, যাই বলো, আমি সব দিক দিয়ে মোটামুটি অনেকটাই ভালো আছি। হ্যাঁ, হয়তো জীবনে অনেক প্রবলেম থাকে, সর্বসুখী কেউই নয়, তো সেই সর্বসুখী হয়তো আমিও নই, তবে যেটুকুনি আছি হয়তো খুবই ভালো আছি আমি। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তোমাদেরকে দেখিয়েও দিয়েছি যে 16 সোমবারে পরে যে বালক ভোজন করেছিলাম, এখন কিন্তু সমস্ত বালকদের আমি একে একে পা ধুয়ে দিয়েছি। আর এখানে এই বালিকাও ছিল, মানে আমাদের ছোট বুড়ি মা যাকে বলে, ওকে আমি পাপড়ি বলে ডাকি, তো ওকেও একটু পা ধুয়ে দিলাম, কারণ ও তো মানে রাধারানী, তো সেই জন্য। তো বালক ভোজন তো শুধু ছেলেদেরই হয় এরকম নয়, মেয়েদেরও হয়। আর তারপরে ওকে আমি একটু তিলকও পরিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো সবাই একটু খাওয়া দাওয়া করছিল। তো আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু চেষ্টা করেছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে করে দিও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। ক্যাটারিংটা কি ভালো? ক্যাটারিং এর মুখ দেখা যাচ্ছে না, শুধু পিঠ দেখা যাচ্ছে। ক্যাটারিংটা কি ভালো? বসে বসে আরে তোমার থেকে আমি অনেক রোগা, তুমি একটু কাজ করলে তুমি একটু রোগা হবে। দাও দাও, তুমি দাও একটু দেখি। পরে নিয়েছে একটা লাল কালারের সোয়েটার, হুডি বলে এটাকে, সোয়েটার না। এখনই বেরিয়ে যেতে হবে। তো কি হয়েছে, তুমি একটু পরে পড়তে। আরে বুড়ি আমার সমস্যাই তো উপরে ডাক ঠিক করে মানে যে চাটনি নিয়ে দিতে পারবো, খুশিয়ে খেতে দেয়া যাবে। আমি তো বুঝি না রে, আমাকে একটুখানি বলে দিস কতটা কি লাগবে। গাছের পাতা সবুজ। এই গাছের পাতা সবুজ কথাটা শুনে আমার অনেকটা মনে পড়ে গেল যে এইটা কিন্তু ছিল হচ্ছে 3rd জানুয়ারি কি 4th জানুয়ারির ভিডিও। তো যাই হোক, দেখো ওখানে কিন্তু বালক ভোজনে সব বালকদেরকে আমি পা ধুয়ে দিয়েছি। আর এখানে আমার গপু সোনাকেও কিন্তু একটু পা ধুয়ে দিলাম। আর ওকে পা ধুয়ে দেবো না সেটা কখনো হতে পারে, ও তো আমার সব থেকে বড় বালক। একটি সোনা, সত্যি বলতে ওকে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর ও খুব মিষ্টি, আমার খুব ভালো লাগে ওকে। যাই হোক, ও একটা ড্রেস অলরেডি পরেছিল, তো মা বললো ওটাকে চেঞ্জ করিয়ে দিয়ে ওকে আবার এই পঞ্চুটা পরিয়ে দিতে। তারপর আমি তাই করলাম, একটুখানি পাটা ধুয়ে নিয়ে তারপর ওকে পঞ্চুটা পরিয়ে দিলাম। আর এই পঞ্চুটা পরে ওকে আরও বেশি কিউট লাগছিলো, জানো তো, আমার সত্যি খুব ভালো লাগছিলো। তো যাই হোক, দেখো এদিকে সব কাজ সামলে কিন্তু তারপর আমি একটু নিজেকেও খাওয়া দাওয়া করতে হবে। সকাল থেকে উপোস করেছিলাম, যেহেতু বালকদেরকে হাত পা মানে পা ধোয়ানো ছিল, ওদেরকে ফুল টুল দিয়ে চন্দন পরানোর কথা ছিল, সেই জন্য আমাকে সকাল থেকে উপোসই থাকতে বলেছিল মা আর দিদা। তো আমি সেই মতো সেই রকমই ছিলাম, তাই ভাবলাম খাওয়ার আগে গপু সোনাকে একটুখানি পা ধুয়ে একটুখানি ওকেও ইয়ে করে দিই, সেই জন্য। তো যাই হোক, দেখো ওদিকে গপু সোনাকে তো সবটাই করে দিয়েছি।
তাহলে তুই এবার হাতের ওটা দিবি কি করে? পাশে থাক। আর এই যে তোমার ক্যাডবেরি। এই যে চা। দেখো ওদিকে গোপুসোনাকে রেখে এদিকে চলে এসেছিলাম, আর এদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সেই জন্য কিন্তু ওদেরকে বলে একটু 16 আনা হলেও দিতে হয়, সেই জন্য মা বললো ওদেরকে 21 টাকা করে, আর এদিকে একটা করে কমলা লেবু দিতে, ওই জন্য ওদেরকে 21 টাকা করে আর কমলা লেবু সবাইকে দিয়ে দিলাম। আর এরপর হচ্ছে গিয়ে মানে সবাই অনেক কথাই বলছিল, এখানে সব কথা তোমাদেরকে আর শোনালাম না। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আমার ফোন যায় না। এই যে দিশানি দিদা খাচ্ছে আইফোন 10 Pro। একটা লম্বা। দেখো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম, যেহেতু শীতকাল আর শীতে এরকমভাবে রোদের মধ্যে ঘুরতে বেশ ভালোই লাগে। তো যাই হোক চলো, আমি আর আমার বান্ধবী ঘুরতে বেরিয়ে গেছিলাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ টাটা বাই বাই।